আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 210টি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে। আমরা দেখে নেই এই 210টি পদের সার্কুলারের মধ্যে কি কি রয়েছে। দেখুন, সর্বপ্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক। এখানে 2 জন লোক নিবে। এবার দেখুন, নিরাপত্তা কর্মকর্তা, এখানে 23 জন লোক নিবে। এবার দেখুন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এখানে 5 জন লোক নিবে। নিরাপত্তা অধীক্ষক মহিলা, এখানে 1 জন লোক নিবে। নিরাপত্তা অধীক্ষক পুরুষ, এখানে 6 জন লোক নিবে। এবার দেখুন, নিরাপত্তা অধীক্ষক এখানে 22 জন লোক নিবে। এবার দেখুন, নিরাপত্তা অপারেটর এখানে 32 জন লোক নিবে। নিরাপত্তা অপারেটর পুরুষ এখানে 2 জন লোক নিবে। নিরাপত্তা অপারেটর মহিলা এখানে 2 জন লোক নিবে। এবার দেখুন, সশস্ত্র নিরাপত্তা প্রহরী এখানে 85 জন লোক নিবে। এবার দেখুন, জুনিয়র নিরাপত্তা অপারেটর এখানে 11 জন লোক নিবে। এবার দেখুন, নিরাপত্তা প্রহরী এখানে 19 জন লোক নিবে। এখানে যে পোস্টগুলো রয়েছে সবগুলোই কিন্তু মোটামুটি নিরাপত্তা বিষয়ক পোস্ট। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা এগুলো সব কিছু পড়ে নেবেন, তারপর এখানে আবেদন করবেন। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন অভিজ্ঞতা চেয়েছে। কোনো কোনো পোস্টের অভিজ্ঞতা প্রয়োজন হয়েছে, কোনো কোনো পোস্টের অভিজ্ঞতা প্রয়োজন হয়নি। তো আপনারা ভালো মতন পড়ে নেবেন, পড়ে তারপর এখানে আপনারা আবেদন করবেন। আচ্ছা, তো এ পর্যায়ে আমি দেখাবো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং এখান থেকে টাকা পেমেন্ট করবেন। তো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে caab.teletalk.com.bd এই ওয়েবসাইটে। তো caab.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন। তো এখান থেকে উপরের দিকে দেখুন যে এখানে নিউ লেখা রয়েছে ডান পাশে। তো এই বারে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, তো এখান থেকে আপনাদের এই অপশনটি শো করবে। তো এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট, যদি আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন, এই যে সার্কুলারটি এটি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে বা এখান থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো আমরা এখানে আবেদন করব। তো আবেদন করতে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। এবার দেখুন, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্ট আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি সিকিউরিটি গার্ড এই পোস্টের জন্য আবেদন করব। এখানে সিলেক্ট করলাম, করে নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখুন, প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এইটা আপনারা নো করে দিবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, তো আপনারা যে পোস্টের জন্য আবেদন করেছেন উপরে এই পোস্টের নাম কিন্তু শো করবে, এটা ভালো মতন দেখে নেবেন। এবার আপনারা এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো সর্বপ্রথম যে আবেদন করবেন তার নাম, অ্যাপ্লিকেন্টস নেম ইংরেজিতে লিখবেন। যে আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন। যে আবেদন করবেন তার বাবার নাম ইংরেজিতে লিখবেন, তার বাবার নাম বাংলায় লিখবেন। তার মায়ের নাম ইংরেজিতে লিখবেন, তার মায়ের নাম এখান থেকে বাংলায় লিখবেন। এবার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, যে আবেদন করবেন তার জন্ম তারিখ আপনারা এখান থেকে এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে সর্বপ্রথম আপনাদের এখান থেকে সাল সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের সাল সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার এখান থেকে ধরুন আমি 91 সিলেক্ট করলাম, না 93 সিলেক্ট করলাম। এবার এখান থেকে আপনাদের মাস সিলেক্ট করবেন। এবার এখান থেকে কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি সিলেক্ট করবেন। আচ্ছা, তো এভাবে আপনারা এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এবার ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। রিলিজিয়ন আপনারা যে যার ধর্ম সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে আপনার যে যার জেন্ডার সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এবার ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিবেন, দিয়ে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনি আবেদন করতে হলে আপনার ন্যাশনাল আইডি কার্ড বাধ্যতামূলক, তার মানে জাতীয় পরিচয়পত্র আপনাকে থাকতেই হবে। যার জাতীয় পরিচয়পত্র হয়নি তিনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। এবার বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে নাম্বার দিবেন, না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন।
পাসপোর্ট আইডি থাকলে ইয়েস দিয়ে নাম্বার দিয়ে দিবেন, না থাকলে এখান থেকে নো দিয়ে দিবেন। এবার মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন, বিবাহিত হলে মেরিট সিলেক্ট করে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম আপনার এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তো আমি এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করলাম। এবার দেখুন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং একই মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। এবার এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এবার এখান থেকে আপনার কোটা সিলেক্ট করবেন। আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন, না হলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে দেখুন যে এখান থেকে যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি, আধা সরকারি চাকরি হলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আবার স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে অটোনোমাস দিয়ে দিবেন। এবং যদি আপনারা এই ডিপার্টমেন্টের আন্ডারে মানে আপনারা যেখানে আবেদন করছেন এই ডিপার্টমেন্টের কোনো পোস্টে আবেদন করেন সেক্ষেত্রে আপনারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিবেন, অথবা আপনারা এগুলোর কোনো কিছুই না হলে আপনারা এখান থেকে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। এবার দেখুন যে পূর্ণ স্থায়ী ঠিকানা, আপনাদের যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি সম্পূর্ণভাবে লিখতে হবে। আপনার পুরো ঠিকানাটি এখানে কিন্তু বাংলায় লিখে দিতে হবে। এবার এখান থেকে বর্তমান ঠিকানা কেয়ার অফে গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন, ভিলেজ এখানে আপনাদের গ্রামের নাম লিখে দিবেন। এবার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবার এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন, এবার এখান থেকে পোস্ট অফিস ম্যানুয়ালি লিখে দিবেন, এবার এখান থেকে পোস্ট কোড দিয়ে দিবেন। এবার এখান থেকে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন, তাহলে এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে। অথবা যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো ম্যানুয়ালি ফিল আপ করবেন। এখান থেকে আপনাদের এসএসসি ইনফরমেশন আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এক্সামিনেশনে গিয়ে আপনাদের এসএসসি অথবা দাখিল অথবা আপনার যে সেক্টর থেকে আপনারা এসএসসি পাস করেছেন সেটি সিলেক্ট করবেন। এবার এখান থেকে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন, এবার এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন, এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, এবার এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন আউট অফ 5 জিপিএ, এখানে আপনার কত জিপিএ পেয়েছেন সেটি দিয়ে দিবেন। এবার এখান থেকে আপনার হচ্ছে পাশের বছর আপনারা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটি বিষয় বলার আছে, সেটি হচ্ছে দেখুন আপনারা যদি এখান থেকে চান তো এখানে জাস্ট চেক মার্ক দিয়ে আপনার এইচএসসি ইনফরমেশন দিতে পারবেন, আবার এখানে চেক মার্ক দিয়ে আপনার গ্র্যাজুয়েশন এই ইনফরমেশনগুলো দিতে পারবেন। তো যেহেতু এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি চেয়েছে, সুতরাং আপনাদের এই এসএসসি পর্যন্ত দিলেই হবে। এবার আপনারা নিচের দিকে আসবেন, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে জাস্ট এখানে একটা চেক মার্ক দিয়ে আপনার এক্সপিরিয়েন্সের বিষয়গুলো এখানে ফিল আপ করবেন। তো যেহেতু এখানে এক্সপিরিয়েন্স চাইনি তাহলে আমাদের এটা দেওয়ার প্রয়োজন নেই। এবার এখানে কিছু বিষয় রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে, জেনে এখানে ফিল আপ করতে হবে, যেগুলো হচ্ছে ডু ইউ হ্যাভ এনওসি ফ্রম ইউর কারেন্ট এমপ্লয়ি ইফ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং এনিহোয়ার। মানে আপনি যদি কোথাও চাকুরি করে থাকেন তো সেখান থেকে আপনাকে এনওসি দিয়েছে কিনা এই বিষয়টি আপনাকে এখানে দিতে হবে। তো দেখুন যদি আপনি এখান থেকে মানে ইফ অ্যাপ্লিকেবল ক্লিক করে আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে দেন তাহলে আপনাকে এখানে অবশ্যই ইয়েস দিতে হবে, ঠিক আছে। এখানে অবশ্যই ইয়েস দিতে হবে এবং আপনার যেখানে চাকরি করেছেন সেখান থেকে এনওসি নাম্বারটি দিতে হবে এবং তারিখ দিতে হবে। যদি আপনি কোথাও চাকরি করে না থাকেন আর এটি জব এক্সপিরিয়েন্স যদি আপনি ফিল আপ না করেন তাহলে আপনারা এখান থেকে নো করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে যে আপনি 5 ফিট 6 ইঞ্চি কিনা, আপনি যদি মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি মানে আপনার এই সার্কুলারে কিন্তু দেয়া রয়েছে যে আপনার কি যোগ্যতা এখানে থাকতে হবে। এইখানে দেখুন যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 167 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি, তবে কোনো উপজাতি মানে এই বিষয়টি এখানে উঠাই দিয়েছে যে ইংরেজিতে লিখে দিয়েছে। তো আপনারা অবশ্যই এটা ইয়েস দিয়ে দিবেন। এবার আপনার হাইট কত সেন্টিমিটার সেই হাইটটি আপনারা এখানে দিয়ে দিবেন। ধরুন এখান থেকে 170 সেন্টিমিটার হাইট। এবার এখান থেকে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কত এটি এখানে দিয়ে দিবেন, সম্প্রসারিত অবস্থায় কত এটি এখানে দিয়ে দিবেন। এইখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনারা যদি এই CAAB তার মানে হচ্ছে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, আপনারা যদি এই প্রতিষ্ঠানে কোনো ওয়ার্কার হিসেবে ইতোপূর্বে চাকুরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা হচ্ছে আপনারা ইয়েস দিয়ে দিবেন। আর যদি আপনারা চাকুরি না করে থাকেন তাহলে আপনারা এখান থেকে নো দিয়ে দিবেন, ঠিক আছে।
আপনি যদি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মানে আপনারা এখানে যে আবেদন করছেন এই প্রতিষ্ঠানের আওতায় আপনি যদি কোথাও ওয়ার্কার হিসেবে কাজ করে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস দিয়ে আপনাদের এখানে সিরিয়াল নাম্বারটি দিয়ে দিবেন, মানে পিটিশন, একটি পিটিশন রয়েছে, সেই পিটিশনের সিরিয়াল নাম্বার রয়েছে, এটি আপনারা এখানে দিয়ে দিবেন। এবার এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিবেন। আচ্ছা, ভেরিফিকেশন কোডটি এখানে হুবহু দেওয়ার পর এখানে জাস্ট একটা চেক মার্ক দিবেন, দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে সাবমিট হয়ে যাবে। অবশ্যই আপনাকে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার চেঞ্জ নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে জাস্ট ক্লিক করে আপনার এই অ্যাপ্লিকেশনটি আবার এডিট করে আসতে পারবেন। আচ্ছা, এরপর যে এখানে দেখুন আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো আপনার ফটোর সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং আপনার সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। আমি আই বাটনে এবং ভিডিওর শেষে একটি ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে আসতে পারেন আপনারা কিভাবে অনলাইনে আপনাদের ফটো এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন। আচ্ছা, এবার এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন, ফটো আপনারা যেখানে রয়েছে সেখান থেকে আপনারা ফটো এখান থেকে সিলেক্ট করলেন। এবার এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করলেন। তো এখানে একটি বিষয় অনেকে বলেন যে সিগনেচারটি বাংলায় দিব নাকি ইংরেজিতে দিব। তো সিগনেচারের বিষয়টি হচ্ছে আপনার বাংলায় দিন অথবা ইংরেজিতে দিন, এটাতে কোনো সমস্যা নেই। বাট যে সিগনেচারটা আপনি এখানে করবেন সেই সিগনেচারটি সব জায়গাতেই করতে হবে, মানে আপনার পরীক্ষার সময় যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখনও এই সিগনেচার করবেন এবং ভাইবা বোর্ডে যদি আপনাকে ডাকা হয় সেক্ষেত্রে সেখানেও আপনাকে এই সিগনেচারটি করতে হবে। আচ্ছা, এবার এখান থেকে আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল এবং আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তো টাকা আপনারা কিভাবে পেমেন্ট করবেন? তো এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে। তো টাকা পেমেন্ট করতে হলে সর্বপ্রথম আপনাদের মেসেজ অপশনে যাবেন, অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CAAB, একটি স্পেস দিবেন, দিয়ে আপনাদের যে ইউজার আইডি মানে আপনারা আবেদন করার পর এরকম একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16222-এ। আচ্ছা, এবার ফিরতি একটি SMS পাবেন, সেই SMS এভাবে লিখবেন যে আবার লিখবেন CAAB, একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন, দিয়ে SMS-এ একটি পিন নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে, সেই SMS-এর পিন নাম্বারটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16222-এ। তাহলে আপনার এখান থেকে এভাবে টাকা পেমেন্ট হয়ে যাবে। এখানে একটি বিষয় বলতে পারেন যে আপনারা কোন পোস্টের জন্য কত টাকা এখানে পেমেন্ট করবেন। তো আপনারা যখন সার্কুলারটি ডাউনলোড করবেন এখানে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে যে আপনারা কোন পোস্টের জন্য কত টাকা এখানে পেমেন্ট করবেন এবং টাকা পেমেন্ট করার পদ্ধতিও কিন্তু এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, দেখুন 1 নং এবং 2 নং 3 নং এবং প্রতিটি পদের জন্য দেখুন এখানে দিয়েছে নবম গ্রেড বা তদূর্ধ্ব, ঠিক আছে, নবম গ্রেড বা তদূর্ধ্ব এখানে কিন্তু গ্রেডগুলো উল্লেখ করে দেয়া রয়েছে। দেখুন এখানে যে গ্রেড 14, 13, তারপর হচ্ছে 12, এই যে নবম, নবম গ্রেড বা তদূর্ধ্ব তার উপরে, ঠিক আছে, এই সমস্ত গ্রেডের জন্য এখানে খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। এগুলো সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমানে এই মানে এরকম পরীক্ষার ফি বা চার্জ এরকম দেখাচ্ছে। তো এই চার্টটি আপনারা ফলো করলে আপনারা খুব সহজেই এগুলো পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন 12তম গ্রেড, এখানে টাকার অ্যামাউন্টগুলো দেয়া রয়েছে। ধরুন এখানে যে 223 টাকা সর্বমোট, আপনারা অবশ্যই এক্ষেত্রে 250 টাকার মতো ব্যালেন্স রাখবেন। এখানে 168 টাকা, এখানে আপনারা 200 টাকার মতো ব্যালেন্স রাখবেন। 112 টাকা, এখানে 140 টাকার মতো ব্যালেন্স রাখবেন। এখানে 56 টাকা, এখানে আপনারা 70 টাকার মতো ব্যালেন্স রাখবেন। মানে আপনাদের টেলিটক সিমের মূল ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে, বিকাশ, নগদ, রকেট এগুলো না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই ব্যালেন্সটা কোথায় রাখবো, যে বিকাশে নাকি না, বিকাশ, নগদ, রকেট এরকম না, আপনার টেলিটক সিমের মূল ব্যালেন্স আপনাকে রাখতে হবে। তাহলে আপনারা এইভাবে এখান থেকে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, তো এইভাবেই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন। এরপরও আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।